7 দিন আগেই বাংলায় বর্ষা, এক ধাক্কায় নামল পারদ। দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখা মিলেছে। রাতভর বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেও আকাশের মুখ ভার। ইতিমধ্যে পরিস্থিতি অনুকূল হয় আগামী 72 ঘন্টার মধ্যে বাংলায় মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। তারই জেরে চলেছে প্রাক বর্ষার বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত ঘূর্ণাবর্ত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গেও একইভাবে চলবে বৃষ্টি। আগামী 24 ঘন্টায় দক্ষিণের কেরল, তামিলনাড়ুর সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মৌসুমি বায়ু ঢুকে পড়বে। রবিবারের মধ্যে বর্ষা আসছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। সাধারণত জলপাইগুড়িতে বর্ষা আসার কথা 7ই জুন, কিন্তু এবার এক সপ্তাহ আগেই শুরু হয়েছে বর্ষার বৃষ্টি। আগামী 3-4 দিন উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি চলবে। মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি। উপকূলের কয়েকটি জেলায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় প্রাক বর্ষার বৃষ্টি চলবে। ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে শুরু করেছে কলকাতা। আগামী 4-5 তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোটের শেষ দফা এবং গণনার দিনেও কলকাতার বৃষ্টির হাত থেকে সম্পূর্ণ মুক্তি নেই। তবে বৃষ্টি হলেও দক্ষিণে ভ্যাপসা গরমও থাকবে। আগামী 3 দিন উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 1 জুন শনিবার থেকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। দেশেও বিভিন্ন জেলাতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়াও। আগামী 2-3 দিন কিন্তু বাংলাদেশেও বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বাংলাদেশে কিছুদিন পরে বর্ষা শুরু হলেও ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের ঠিক কোন কোন জেলাগুলিতে আরও বেশি করে বৃষ্টিপাত হবে তার এখনও সঠিক তথ্য জানা যায়নি। অবশ্যই সঠিক তথ্য জানা গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব।